সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট আছে, প্লাস কন্ট্রাক্ট এক্সটেনশন, আর আরও একটা মোহনবাগানের কিন্তু সব থেকে ভালো একটা খবর আছে। তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। আর তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে চাইলেই তোমরা কিন্তু ফলো করতে পারো। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদের, সেটা হচ্ছে তোমার 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার, সেটা হচ্ছে রোহিত কুমার। 1.2 কোটি টাকার মার্কেট ভ্যালু নিয়ে এই প্লেয়ারটি খেলছিল ব্যাঙ্গালোর এফসি দলের। আর ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে তার কিন্তু 25 সাল অবধি কন্ট্রাক্ট আছে। আর ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্গালোর এফসি হয়ে তারা কিন্তু সেই কিন্তু 15খানা ম্যাচ খেলে নিয়েছে। যেরকমটা জানা যাচ্ছে যে উড়িষ্যা এফসি এই প্লেয়ারটির ওপর অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু উড়িষ্যা এফসি পরের মৌসুমে কিন্তু এই প্লেয়ারটিকে সই করে দেবে নিজেদের দলে। তো লেটস সি কী হয় পরের মরশুমে, সেটা জানা যাবে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে 24 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার মাকান ছোটে। এই 80 লাখ টাকার মার্কেট ভ্যালু নিয়ে এই প্লেয়ারটি খেলছিল হায়দ্রাবাদ এফসি। আর হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু তার 26 সাল অবধি কন্ট্রাক্ট আছে। তো যেরকমটা আপডেট আছে যে ইস্ট বেঙ্গল দল আর আমাদের নর্থ ইস্ট ইউনাইটেড দল তারা কিন্তু এনকোয়ারি চালিয়েছে এই মাকান ছোটের ওপর। তো দেখা যাক কী হয়। বাট সবথেকে ভালো বিষয় এটাই যে হায়দ্রাবাদে বিনা ইনভেস্টারে কিন্তু তারা খেলছিল বলতে পারো। আর নতুন ইনভেস্টার তারা কিন্তু খুঁজে পেয়েছে, এরকমটাই আপডেট আছে। তো লেটস সে কী হয়, হায়দ্রাবাদ নতুন ইনভেস্টর পেয়ে কি এই প্লেয়ারগুলোকে ছেড়ে দেবে নাকি রেখে দেবে নিজের মরশুমে, মানে পরের মরশুমে খেলার জন্য। তো দেখা যাবে সেটা পরের মরশুমে, সেটাই আমরা দেখতে পাবো। তো এর পরবর্তী আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে 25 বছর বয়সী এই নোরা ফার্নান্ডেসকে নিয়ে। ভারতীয় গোলরক্ষক এই নোরা ফার্নান্ডেস আই লিগের ক্লাব আইজল এফসি দলের হয়ে খেলছিল। আর মার্কেট ভ্যালু তার কিন্তু 80 লাখ টাকা। আর বর্তমানে দাঁড়িয়ে এটাই খবর যে সে কিন্তু সই করেছে, যেরকমটা আপডেট আছে কেরালা ব্লাস্টার কিন্তু তাকে সই করেছে 3 বছরের কন্ট্রাক্টে। তো এই পরের মরশুম থেকে কিন্তু আমরা এই গোলকিপারকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার দলের হয়ে খেলতে দেখতে চলি। পরবর্তী আপডেট যেটা হচ্ছে 25 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার জেরিকে নিয়ে। তো চলতি আইএসএল মরশুমে কিন্তু এই জেরি কিন্তু ইস্টবেঙ্গল দল ছেড়ে কিন্তু উড়িষ্যা এফসিতে জয়েন করেছিল। আর উড়িষ্যা এফসি দলের হয়ে তার কিন্তু একটা সফল মরশুম গেছে, সেটা কিন্তু বললেই চলে। আর উড়িষ্যা এফসি দলের হয়ে তার কিন্তু তার কিন্তু 25 সাল অবধি তার কন্ট্রাক্ট আছে। আর ইতিমধ্যে কিন্তু একটা কন্ট্রাক্ট এক্সটেনশন পাঠানো হয়েছে জেডির কাছে, যেরকমটা আপডেট আছে যে 26 সাল অবধি তার কিন্তু কন্ট্রাক্ট রাখা হচ্ছে, এরকমটা একটা আপডেট আছে। তো দেখা যাক জেরি কী করে। তো কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে হ্যাঁ করবে কি না করবে সেটা কিন্তু জেডির ব্যাপার, সেটা কিন্তু পরবর্তীকালে তোমরা আপডেট। তো আরও একটা কন্ট্রাক্ট এক্সটেনশনে আছে যেটা হচ্ছে 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার জিতেশ্বর সিং। এই জিতেশ্বর সিংয়ে কিন্তু এই মরশুমে কিন্তু এই সিজনেই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে চেন্নাইন এফসি দলের হয়ে। বাট চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট কিন্তু তাকে আরও একটা বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করানোর এই তোমার 25-26 সাল অবধি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন একটা পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে। তো দেখা যাক কী হয়, জিতেশ্বর কি অ্যাকসেপ্ট করে কি অ্যাকসেপ্ট করবে না, সেটা কিন্তু জিতেশ্বরের ব্যাপার, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের আমি দিয়ে দেবো। আর এছাড়াও কিন্তু একটা হেড কোচের আপডেট আছে যেটা কন্ট্রাক্ট এক্সটেনশনে। তো তোমরা ভালো করে জানো যে মুম্বাই সিএফসি দলের হেড কোচ ছিল কিন্তু আমাদের দেশ ব্যাকিংহাম। তো চলতি আইএসএল মরশুম কিন্তু দেশ ব্যাকিংহাম কিন্তু আইএসএল দল ছেড়ে সে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছিলো। আর তার জায়গায় কিন্তু তার ভরসাযোগ্য কোচ পিটার ক্র্যাটকিকে নিয়ে এসেছিলো। আর এই পিটার ক্র্যাটকি কিন্তু বলতেই পারো যে মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু একটা ভরসাজনক এই সিজন গেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আইএসএল কাপও জিতেছে মুম্বাই সিটি এফসি হয়ে। তাই জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দল কিন্তু এই কোচের ওপর ভরসা রেখে তার সঙ্গে কিন্তু আরও একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিয়ে 2025 সাল অবধি কিন্তু 25-26 সাল অবধি তার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিয়েছে এই পিটার ক্র্যাটকি মুম্বাই সিটি। লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা সব থেকে একটা ইন্টারেস্টিং আপডেট, যেটা হচ্ছে মোহনবাগান দলের জন্য হতে চলেছে। তো সেই আপডেটটা শোনার আগে কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে। 23 বছর বয়সী সেন্টার মিডফিল্ডের প্লেয়ার আপুইয়া, মুম্বাই সিটি এফসির আপুইয়াকে কিন্তু লিঙ্ক আপ হয়েছিল ইস্টবেঙ্গলের দলের হয়ে, যেরকমটা আমরা জানতে পেরেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য আপুইয়াকে নেওয়ার জন্য কিন্তু অনেকটাই আগ্রহী ছিল আর অনেকটাই কথাবার্তা চালাচ্ছিল। বাট এখন কিন্তু যেরকমটা জানা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু এন্ট্রি নিয়েছে এই ডিলে, যেখানে কিন্তু আপুইয়ার সঙ্গে কিন্তু অনেকটাই নাকি দূর কথাবার্তা হয়ে গেছে, এরকমটাই আপডেট আছে। আর আপুইয়া কিন্তু একটা পজিটিভ মুভ দেখিয়েছে মোহনবাগান দলের জন্য, যে সেই কিন্তু পরের মরশুমে মোহনবাগান দলে আসতে পারে, এরকমটাই কিন্তু একটা পজিটিভ মুভ দেখিয়েছে। আর তোমরা যেরকমটা ভালো করে জানো যে মোহনবাগান দল কিন্তু এই কিছুদিন আগে কিন্তু জ্যাকসন সিংয়ের জন্য কিন্তু ঝাঁপাচ্ছিল, অল আউট ঝাঁপাচ্ছিল, যেরকম একটা আপডেট ছিল তোমরা জানিয়েছিলাম। তো এই জ্যাকসন সিংয়ের ডিলটা কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে যে এখন নাই করে দিয়েছে পুরোপুরি। আর জ্যাকসন সিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা চালানো বন্ধ করে দিয়েছে মোহনবাগান দল। আর আপুইয়ার সঙ্গে কিন্তু অনেকটা ইন্টারেস্ট শো করেছে। আর বর্তমানে জানেই বললেই চলে যে মোহনবাগান যাকে টার্গেট করে তা সেই প্লেয়ারটি কিন্তু নিয়েই ছাড়ে, এরকমটাই
আপডেট থাকে। কিন্তু এই মোহনবাগান দল কিন্তু অনেক সিজন ধরেই কিন্তু এই আপুইয়াকে কিন্তু সই করার চেষ্টা করছিল, কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু সেটা বাজিমাত করে কিন্তু মুম্বাই সিটি এফসি আপুইয়াকে নিজেদের দলে টেনে নিয়েছিল। বাট এই মরশুমে জানা যাচ্ছে যেটা, মানে এই সিজনে যেটা জানা যাচ্ছে, এখন যেটা ট্রান্সফার আপডেট আছে, যে মোহনবাগান কিন্তু অনেকটাই আগ্রহী এই আপুইয়াকে দলে নিতে। আর মোহনবাগান কিন্তু যে কোনো মূল্যে এই আপুইয়াকে নিতে রাজি আছে। আর যে কত ট্রান্সফার ফি লাগবে, মানে যত টাকাই লাগুক না কেন ট্রান্সফার ফি, তো মুম্বাই সিটি এফসিকে দিতে রাজি আছে মোহনবাগান দল। তো তোমাদের আপডেটটা কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই আপুইয়া আসলে ভালো হবে না জ্যাকসন সিং আসলে ভালো হবে মোহনবাগানে, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই ছিল আজকে কটা গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আসছি অন্য একটা ভিডিওতে, আবার দেখা হচ্ছে। চলো, টাটা।